হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরোতে হবে, আমি আর মা একটু বেরোবো আজকে। ওই ব্যাংকে যেতে হবে, একটু দরকার আছে, তাই একটু ব্যাংকে যাব। তাই আমি রেডি হয়ে নিয়েছি, আর এখনও ফুল রেডি হয়নি। তো আমি এখন ফুলটা রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো গাইস, ফাইনালি ফুল রেডি হয়ে চলে এসেছি। ও হ্যাঁ, তোমাদের তো দেখানোই হয়নি যে আমার গপু দাদাকে। চলো দেখি। এই যে দেখো আমার গপু দাদা, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে নিয়েছি, তারপরে আমরা বেরোবো। আর দেখো আমাদের গোপালের কিন্তু চুলটা নেই, দেখতে পাচ্ছ? এই চুলটা কেন নেই বলবো? আমাদের কদিন ধরে যে ইঁদুরের এত উৎপাত হয়েছে যে আমাদের দুটো সেটের চুল ছিল, ওই দুটো সেটই নিয়ে চলে যাচ্ছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তা আজকে যখন বেরোচ্ছি, তাই একটা চুলও নিয়ে আসবো গোপালের। গোপালের চুল ছাড়া কি ভালো লাগে বলো তোমরা? তা আমাদের গোপালটা কেমন সেটা কিন্তু জানাতে ভুলো না। আমার মা রেডি হয়ে নিয়েছে, হাই করছে, বলে আমার মাকে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার মাকে কেমন লাগছে। আমি আর মা দুজনেই আজকে ব্যাংকের দিকে যাব, একটু দরকার আছে, এই ব্যাংকে যাব। দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা। এখন বেরোবো, কিন্তু বৃষ্টি নামলে হয়ে গেল। আমার রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো টোটো আসার নাম নেই। কখন বেরোবো, আর বৃষ্টি একটু পড়া স্টার্ট হয়ে গেছে। দেখো আমরা দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, টোটো আর আসে না। টোটো পাইনি, ভ্যান পেয়েছি, ভ্যানটা দিয়ে উঠে, তো আমরা ভ্যানে উঠে নিয়েছি। তো ফাইনালি আমরা এখন ভ্যানে উঠে নিয়েছি। এখন বৃষ্টি তেমন পড়ছে না, বৃষ্টি হালকা কমে গেছে, তখন পড়ছিল, এখন আর পড়ছে না। ফাইনালি এসে গেলাম ব্যাংকে, কিন্তু ব্যাংকে যেহেতু ফটো তোলার নিয়ম নেই, তাই তোমাদের ব্যাংকটা দেখাতে পারছি না। তো পরে আবার ফাইনালি আমি ব্যাংক থেকে বেরিয়ে গেলাম। এবারে কিছু টুকিটাকি কাজ আছে, সেটা একটু করে সেরে নিই। ওই একটু কিছু ফিটিং করতে দেওয়ার, মানে কটা ড্রেস ফিটিং করতে দেওয়া আছে, সেটা একটুখানি নিতে যাব আজকে। তা সেটাই নিতে যাব, ওই কাজটা করতে বেরিয়েছি। আর এই তা ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। তার আগে একটু বাড়িতে খেয়ে আসা হয়নি কিছু, এখানে বাইরে এসে কিছু খেয়ে নিই। হাতিতে যা রোদ, করে রোদ উঠে গেছে। আমরা স্টেশনের দিক দিয়ে রওনা হলাম। আমরা এখন যাচ্ছি, আসলে আমাদের নতুনই ছাতি, সেই শিকটা একটু ডিস্টার্ব করছে। ছাতিটা খুলতে একটু প্রবলেম হচ্ছে, তাই শিকটা একটু দেখি ঠিক করতে যাব দোকানে। তাই দেখি কি হয়েছে ছাতিটার প্রবলেম। এই যে আমরা ছাতির দোকানে চলে এসেছি। ইনি বলছেন নাকি আমাদের ছাতির নাকি রড পুরো খারাপ হয়ে গেছে, রডটা নাকি আমাদের পাল্টাতে হবে। আদৌ কিন্তু সেটা না, আমরা জানি যে রডটা কিছুই হয়নি। তাই আমরা এখানে ছাতি ঠিক করলাম না, আমরা চলে আসলাম। বন্ধ করে দিল, আমি বললাম যে বন্ধ করতে না, পুরোটা খুলেছিল। হ্যাঁ ওইটা করে দেবে না আমাদের, সে না প্রচন্ড রোদ গাইস। তা আমরা এবার চলে আসলাম জুতোর দোকানে। মার জুতোটা অনেকদিন ধরেই খারাপ হয়েছিল, নিলে আজকে জুতোর দোকানে মার জুতোটা সারাই করে নিলাম।
এবারে আমরা চলে আসলাম খাওয়ার দোকানে। তো আমরা নিয়ে নিয়েছি কচুরি আর আলুর দম। এখানে এই দোকানের কচুরি আর আলুর দম খুবই ভালো হয়, স্পেশালি আমার তো খুবই ভালো লাগে খেতে, আর টেস্টটাও জাস্ট অসাধারণ হয়। এই দোকানটা হচ্ছে নিপারি গার্লস স্কুলের এখানেই আশেপাশেই, তোমরা গেলে দেখতে পারবে। তো আমি মন দিয়ে খেয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কীভাবে মন দিয়ে খাচ্ছি। তো আমরা এবার ব্যাক করলাম, ছাতিটা ঠিক করার জন্য আরেকটা দোকানে গেলাম। সেই দোকানের কাকুটা দেখো কি বলছে। এই কাকুটা কিন্তু বলল যে রডে তেমন কিছুই হয়নি, কিছুই তেমন প্রবলেম হয়নি, জাস্ট একটু অয়েল দিলেই ওই রডটা আবার কাজ করা স্টার্ট করে দেবে। তো দেখো পুরোপুরি বোঝাই যাচ্ছে যে ওই দোকানের কাকুটা ইচ্ছে করেই বলছিল জাস্ট টাকা খাওয়ার ধান্দা, আর কিছুই না। এটা পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের ছাতিটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেমই নেই। তো আমরা এবার চলে আসলাম আমাদের গোপালের জন্য চুল কিনতে। গোপালের চুল কত দেখা দেখা যায়, মাঝারি সাইজ, মাঝারি সাইজ। হ্যাঁ মা দেখো ওটা কই দেখি, হবে না একটু একটু দেখি, বড়টা দেখি। আর এই জামাগুলো কত গো? 40। হ্যাঁ এটা হয়ে যাবে না? এখানে তোমরা দেখতে পাচ্ছ গোপালের জন্য ভালো ভালো অ্যাক্সেসরিজ রয়েছে, সব কিছু রয়েছে এখানে, সব কিছুই পাবে। ওই বালা থেকে শুরু করে বাঁশি, হার সবই পাবে এখানে। ময়ূর পালক, বালা, মুকুট সবই আছে। শুধু গোপালের জন্য না, সব রকম ঠাকুরেরই সব কিছু আছে। লক্ষ্মী ঠাকুর বলো, রাধা কৃষ্ণ সবারই সব কিছু আছে। একটা প্লাস্টিকের তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে আমরা চললাম বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ আমি একটা আইসক্রিমের দোকানে চলে এসেছি। বাটি আইসক্রিম কত? বাটি কত? তো 16 টাকা, 20 টাকা, 30 টাকা, 16 টাকা, 20 টাকা, 35 টাকা। এই যা গরম পড়েছে, বাইরে বেরোলেই আমার আইসক্রিমের দিকে চোখ চলেই যায়। তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম। এগুলো না, আমার কিন্তু কর্নেরোটাই ফেভারিট, তাই আমি কর্নেরোটাই নিয়ে নিলাম। রাখো।
যাচ্ছে। মনে লোকজন সব আইসক্রিমের মধ্যে বাইরে বেরোলেই আইসক্রিম খেতে। আমারটা করেছো তুমি, আমিও করবো। আমার মা দেখো এরকমই খাচ্ছে। গালে গালে চকলেট লেগেছে, গালে চকলেট লেগেছে। আমি যে ফিটিং করা ড্রেসগুলো নিতে গেছিলাম দোকানে, তা সেখানে দেখলাম দোকানটা বন্ধ। তো আমার নেওয়া হলো না, তাই ফোন করলাম। ফোন করে বলে যে সন্ধেবেলায় এসো। তা আমাদের আবার সন্ধেবেলায় যেতে হবে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমাদের রাস্তার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ, গাড়ি ঘোড়া এখন কিছু যেতে পারে না ঠিক মতন। ওই পাইপ লাইনের কাজ হয়েছিল মাটি খোঁড়াতে, খুবই এখন প্রবলেম হয়ে গেছে। তো আমরা সন্ধ্যেবেলা চলে আসলাম মা মেয়েতে দোকানটাতে ড্রেসগুলো নিতে। আর এই যে আমি টেনটেনে আর আমাদের ড্রেসগুলো নেওয়া হয়ে গেছে। তো দোকান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়াতে সামনে দেখতে পেলাম যে ফুচকা আছে। আসলে আমাদের সন্ধ্যাবেলা বেরোলেই ফুচকার দিকে চলে যায় নজর। ফুচকা দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো তা কমেন্টে জানিও। বৃষ্টিও নেমে গেছে, বাড়ি চলে এসেছি, নাহলে বৃষ্টিতে পুরোই ভিজে যেতাম। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই।